দিল্লিতে ধরাশয়ী আম আদমি পার্টি তবু আপের হয়ে সাফাই গাইলেন সিপিএম এর রাজ্য সম্পাদক। কংগ্রেসের সাথে জোট না হওয়ার পরিণতি বলে আখ্যা, শাসক দলকে তুলোধুনো করলেন বিরোধী দলনেতা। শনিবার ঘোষিত হয়েছে দিল্লি বিধানসভা ভোটের ফলাফল। ৭০টির মধ্যে ম্যাজিক ফিগার দখলের পাশাপাশি ৪৮টি আসনে জয়লাভ করে ২৭ বছর বাদে দিল্লি বিধানসভায় পুনরায় বিজেপির দখলে। এমনকি আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত আম আদমি পার্টি তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল পর্যন্ত পরাজিত হয়েছেন। তবে ২২টি আসন জয় করে এবার দিল্লি বিধানসভায় বিরোধী আসনে বসবে আপ। ইতিমধ্যে আপের এই পরাজয় নিয়ে দেশের রাজনৈতিক মহলে নানান আলোচনা সমালোচনা শুরু হয়েছে। কারোর মতে অরবিন্দ কেজরিওয়ালের দুর্লভ নেতৃত্ব, দাম্ভিকতা এবং বিশেষ করে তার আবগারি দুর্নীতি মামলায় জড়িয়ে পড়া এবং কারাবন্দী হওয়া দিল্লি বিধানসভা নির্বাচনে আপের পরাজয়ের মূল কারণ। তবে এক্ষেত্রে আপের হয়ে সাফাই গাইলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। দিল্লিতে কংগ্রেসের সঙ্গে যদি আপের নির্বাচনে সখ্যতা হতো তবে বিজেপি অন্তত আরও ১৪টি আসনে পরাজিত হতো বলে জানালেন সিপিএম এর রাজ্য সম্পাদক তথা ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এই সবটা মিলিয়েই দিল্লির এই রেজাল্টকে আমাদের ভাবতে হবে। কাজে সে জায়গায় দাঁড়িয়ে এত কিছুর পরও যে আম আদমি পার্টি যদি ভোট ভাগাভাগি না হতো, কংগ্রেস যদি আলাদাভাবে না দাঁড়াতো, যে ইন্ডিয়া মঞ্চ তৈরি করে গত লোকসভা নির্বাচনে লড়াই হয়েছে সেরকম যদি হতো, প্রাথমিকভাবে যে রেজাল্ট আসছে প্রায় ১৪টা আসনে বিজেপি জিততে পারত না, অর্থাৎ সরকার তৈরি হতো না। কাজে এইভাবে বিষয় দেখতে হবে। তো সেদিক থেকে ভালো ফাইট হয়েছে। এখন আগামী দিন বিচার হবে। আমি এখান থেকে দিল্লির রাজনীতি সম্পর্কে, সেখানকার ভোট চক্র সম্পর্কে আমার খুব ভালো জানা নেই, এটুকুই আমি কমেন্ট করি। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের চাপের মধ্যে আপকে দিল্লিতে কাজ করতে হয়েছে এবং লেফটেন্যান্ট গভর্নরকে দিয়ে দিল্লির রাজ্য সরকারকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা হয়েছে বলেও জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন। দিল্লির কেন্দ্রীয় সরকার তাদের চাপের কাছে, যেহেতু দিল্লি অন্য স্টেটের মতো স্বয়ংসম্পূর্ণ না, স্বরাষ্ট্র দপ্তর কেন্দ্রীয় মন্ত্রিসভার অধীনে, প্রতিনিয়ত এই দিল্লি পুলিশকে দিয়ে দিল্লি সরকারকে ব্যতিব্যস্ত করা, তারপর সেখানকার লেফটেন্যান্ট গভর্নর তাকে দিয়ে এই দিল্লি সরকারকে প্রায় পঙ্গু করে দেওয়ার চেষ্টা হয়েছে। আইন পাশ করে তাদের উপরে অন্যায় কাজ করা হয়েছে। মিথ্যা মামলায় জড়িয়ে মুখ্যমন্ত্রী এবং আরও প্রায় আধা ডজন মন্ত্রীকে জেলে পাঠানো হয়েছে। এর মধ্যে একই সাথে বর্তমান রাজ্য সরকার এবং শাসক দলকে তুলাধুনা করলেন বিরোধী দলনেতা। রাজ্য সরকারকে কমিশনের সরকার বলে জোরালো আক্রমণ জিতেন্দ্র চৌধুরী। কিছুই ত্রিপুরাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি এবং তার নেতৃত্বের শুধু প্রধানমন্ত্রীর দয়া, প্রধানমন্ত্রীর মহানুভবত্ব, প্রধানমন্ত্রীর দূরদৃশ্যতা, এসব করেই তাদের কাটাতে হবে, কারণ নিজস্ব কিছু নেই। এবং ত্রিপুরাজ্যের মধ্যে যত দিন যাচ্ছে প্রতিটি যে জনমানুষের মধ্যে এই সরকার, এটা একটা কমিশনের সরকার। কমিশন ছাড়া এখানে কোনো কাজ হয় না। পঞ্চায়েত থেকে মহাকান্ন সর্বত্র দুর্নীতি, সর্বত্র যে কোথাও 7%, কোথাও 8%, 9%, 10%। আর এটাকে কেন্দ্র করে এখন নিজেদের মধ্যে এদের কি বলে এই যুদ্ধ। সর্বোপরি দিল্লিতে বিধানসভা নির্বাচনে ধরাশায়ী আপ, তথাপি আম আদমি পার্টির হয়ে সাফাই গাইলেন রাজ্যের বিরোধী দলনেতা। উপরন্তু রাজ্য সরকার এবং শাসক দলকে সিপিএম এর রাজ্য সম্পাদকের ক্ষুরধার আক্রমণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।